Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala man la nabiyya ba'da. A'udzubillahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. বাবু নাহি আনিস সাবাহ। আজকের বক্তব্যের বিষয় হলো গালিগালাজ নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সেই মুসলিম শরীফের 6 নম্বর খণ্ড পর্ব হচ্ছে 46 অধ্যায় হচ্ছে 18, হাদিস নম্বর হচ্ছে আরবি 2587, বাংলা 6485। আনিল আলা আন আবিহি আন আবি হুরাইরা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাল মুস্তাবাআনি মা কালা ফাআলাল বাআদি মা লাম ইয়াতাআদিল মাসলুম। আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ব্যক্তি যখন গালমন্দে লিপ্ত হয় তখন তাদের উভয়ের গুনাহ তার উপরই বর্তাবে যে প্রথমে শুরু করে, যতক্ষণ না অত্যাচারিত সীমালঙ্ঘন করে। দুই ব্যক্তি যদি গালমন্দে বকাবকিতে লিপ্ত হয় তাহলে অতি প্রথম যে শুরু করেছে এই পাপ তার উপর যে বর্তাবে। তাহলে বর্তমান প্রেক্ষাপটে সারা বিশ্বে কিছু নামদারি ইসলামী বয়েস বক্তা যাই বলুন, আমরা সকলেই সত্যের অনুসন্ধানী। সকলেই কি সত্যের অনুসন্ধানী। আমরা খারাপকে অবশ্যই খারাপ বলবো, ভালোকে ভালো বলবো। তাহলে কিছু ব্যক্তি আছে জনসম্মুখে একজন একজনের গালমন্দ করে বকা দেয়, এগুলো কিন্তু হাদিস বিরোধী কথা। তার মানে যে বকা দিচ্ছে সেই হাদিস মানতেছে না। তাহলে তার কথা কিভাবে ইসলামী কথা তার কাছ থেকে শোনা যেতে পারে, তার কথা জায়েজ হতে পারে? জনসম্মুখে গালমন্দ করা এক জিনিস, বাড়িতে পরিবার পরিজন গালমন্দ সকল বিষয়ে অন্যায়, পরিজনকে শাসন করা সেটি হচ্ছে আরেক বিষয়। কিন্তু সবচেয়ে ভালো হবে গালমন্দ না করাটাই। তাহলে আমি এখানে যে কথাটা বোঝাতে চাচ্ছি, এই হাদিসের পরিপ্রেক্ষিতে 1995 জন ইসলামী মুসলিম হওয়া সত্ত্বেও তারা ইসলাম থেকে বাদ পড়ে যাবে। এখানে বাদ পড়ার কথা আসেনি, কিন্তু তার পাপটা তার বহন করতে হবে সেটি এসেছে। তাহলে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো পাপ বহন করতে চায় সে তো ইসলাম থেকে অটোমেটিক খারিজ হয়ে যাবে। কারণ ইসলাম ধর্মে পাপ বহন করবে এরকম স্বীকৃতি কোনো সাহাবী দেয়নি, কোনো তাবি দেয়নি, রাসূলুল্লাহ মুখ থেকে এরকম কোনো কথা আসেনি। তার মানে এখানে আমাদের হাদিসকে মূল্যায়ন করতে হবে, আমরা এই বকাবকির থেকে বিরত থাকতে হবে, তাহলেই তার কল্যাণ বয়ে আনবে।